শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো, তো এই আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কি করি না করি। তো কয়েকদিন শরীরটা খুব অসুস্থ ছিল, এখন একটুকু ভালো আছি, তো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এই এখন সকাল 8টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এই মাত্র সকাল 8টা বাজে, কিন্তু কি রোদ উঠেছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি, যে যেখান থেকে ব্লগটা দেখছো। তো আমি আগের থেকে একটুকু ভালো রয়েছি। তো আজকের এই কয়দিন ঠাকুর পূজা হয়নি, তো এখন ঠাকুর পূজা করতে যাচ্ছি। তুলসী মন্দির টন্দির ধুয়ে মুছে তুলসী মন্দিরে ধূপ টুপ দিয়ে দিয়েছি। আর এই ঠাকুর ঘরও পরিষ্কার। তো এই শঙ্কু 1-2 দিন পুজো করছিল, তো খুব ইয়ে হয়ে পড়েছিল। তো সেগুলো মোটামুটি পরিষ্কার করে, এই যে এখন ঠাকুরের থালা বাসন মাজা নেই, সেগুলো মাজবো, তারপরে পুজো দেব। তো এই যে বাড়িতে তো ফল টল আনা নেই, কিছুই নেই। তো এই বাগান থেকে ফুটি গার পেয়ারা পেড়ে নিয়ে এসেছি, আর সব ফুল টুল তুলে এনেছি। দিয়ে এই যে ঠাকুর ঘর ধুয়ে মুছে, ঠাকুরদেরও ধুয়ে পরিষ্কার করে সব করে দিয়েছি। তো এবার হয়েছে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে, মানে সাবান দিয়ে ভালো করে মেজে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে পুজো দেব। তো সারাদিনে কী করি না করি, ব্লগটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এই দেখো পূজার মানে ফুল তুলে আনছিলাম, কুড়ি ফুল ফুটছিল না। তো মানে পূজার জোগাড় করতে করতে এতটা সময় পেরিয়ে গেছে যে পুজো দেওয়ার সময় ফুল ফুটে গেছে। তো অবশেষে পুজোটা দেওয়া হলো। মোটামুটি এইটাই হচ্ছে বড় কাজ। কয়দিন মনটা ভালো ছিল না যে পুজোটা দেওয়া হয়নি, বাচ্চাও ঠিকঠাক পুজো করতে পারছে না। তো তারপরে এই যে জল খাবার করে ওদের খেতে দিয়ে দিয়েছি। তো এই যে শুভ্র স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে। তো ওকে ছাড়তে গিয়ে যাবে, এটাই ভাবছি। টিফিন রেডি করে দেওয়া হয়েছে, ওই স্যালাড করে দিয়েছি, আলু কাবলি। তো শুভ্রকে তার এক কাকিমা ছাড়তে গেছে। তো আমি এই যে কলতলাতে সব বাসন ছিল, সেইগুলো সব মেজে নিচ্ছি। কি করব, মানে শুয়ে থাকলে বসে থাকলে তো হবে না, একলার ঘরে সবই করতে হবে, আস্তে আস্তে করতে হবে। যখন খুব অসুস্থ তখন শুয়ে থাকি, আবার উঠে সেই করতে হবে। তো আবার এই দুপুরবেলা শঙ্কুকে বললাম যে তুই ভাইকে একটু আনতে যা, পায়ে ব্যথা, জোরও করিনি, ও এলো না। দেখে আমি আবার সেই রোদের মধ্যে, প্রচুর রোদ, তার মধ্যে ছাতা নিয়ে যে বেরিয়ে পড়েছি। চলতে পারছি না, মোট মানে হাঁপিয়ে উঠছি, এত রোদ দিয়ে যাচ্ছি। তারপরে সেই শঙ্কু হচ্ছে বাড়িতে আছে, সেই তারপরে আমি ভাবছি যে ও পিছু পিছু নিশ্চয়ই চলে আসবে। তারপরে না বলতে বলতে দেখি ও চলে গেল, গিয়ে ভাইকে রাস্তা দিয়ে কিছুটা থেকে তুলে নিয়ে চলে এলো। তাই বলছি যে তুই সেই যদি আসবি, কেন বা আমাকে আবার রোদে বেরোতে বাধ্য করলি। বললাম, সেই আমার কাছে শুভ্রকে ছেড়ে দিয়ে আবার চলে যাচ্ছে, মানে ছেলেটাকেও নিয়ে গেল না, আর কিছু না। দিয়ে এই শুভ্র আমাকে ব্যাগ দিয়ে দিল, তার প্রচুর কষ্ট হয়েছে। দিয়ে শঙ্কু কী করলো না, চলে গেল বাড়ির দিকে। এই যে চলে গেল, তাকেও নিল না। আমি তখন কি আর করব, আমাকে তো তাহলে ওই ছোটো ছেলেটাকে আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। দিয়ে আমি ওই যে আস্তে আস্তে করে যাচ্ছি। সে শুভ্র কী করেছে, আমার কাছ থেকে ছাতা নিয়ে নিয়েছে,
আর শঙ্কু যে চলে যাচ্ছে। ছেলে দুটো মানে কে নিয়ে আর পারা যায় না। মানে কি যে করব, পুরো নাজেহাল অবস্থা করে তোলে। ওর বাবা বাড়িতে থাকলে এরকম কষ্টটা হয় না, এত রোদে আমাকেও বেরোতে হয় না, আর দুজনের দুষ্টামিটা অনেকটা কম থাকে। কি জানি ওরা আমার কাছে যে কেন এত দুষ্টামি করে তাই ভেবে পাই না, কোনো কথা শুনতে চায় না। তারপরে এই যে বড় ছেলেটা এলো, ভাইকে আর এটুকু সাইকেলে করে নিয়ে চলে গেলে তো হয় না, করে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর রোদ প্রচুর, কিন্তু মাঝে মধ্যে বাতাস এমন হচ্ছে ছাতাতে প্রচুর লেগে যাচ্ছে, মানে ছাতা উল্টে দেবে এরকম অবস্থা। তো শুভ্রজ আমার কাছ থেকে ছাতা নিয়ে নিয়েছে, আর আমার তো রোদে মাথা কি ঘুরোচ্ছে, কিন্তু বাচ্চা তো কোনো বুঝতে যাচ্ছে না। সেই যে ছাতা যে রোদে মানে বাতাসে উল্টে যাচ্ছে, সেইটার আনন্দটাই সে নিচ্ছে, শুধু বারবার চেষ্টা করছে ছাতাটা কীভাবে উল্টে যায়, তার জন্য আনন্দ করে করে মোটামুটি যাচ্ছে। আর আমি কি করব, আমি এই পুরো তো ঘেমে গেছি, তারপরে মোটামুটি ওর পিছনে আস্তে আস্তে করে যাচ্ছি। আর শঙ্কুকে মনে মনে মানে বকছি বলে নিয়ে গেল না সেই শুভ্রকে, তো ওকে নিয়ে চলে গেলে ছাতাটা তো আমাকে দিত, তাহলে আমাকে এত রোদ লাগতো না। কি আর বলবো, ছেলেটার মানে কোনো দিকেই মানে হুঁশ নেই। এইরকম আসার কোনো মানে ছিল না? নিল বই ব্যাগ, না নিল শুভ্রকে, ওই কিছুটা গিয়ে এনে দিয়ে চলে গেল। তো এই যে দেখুন মাঠে কীরকম সব ঘাস হয়েছে সবুজ চারদিকে, কিন্তু মাঠে তো জলও তেমন নেই, লোক চাষ আরম্ভ করতে পারছে না। আমাদের জমিনগুলো নাঙ্গল হয়ে পড়ে রয়েছে, বলছে যে ফেটে যাচ্ছে, এখনও জলের অপেক্ষায়। দেখুন ছাতা নিয়ে ছাতাটাকে উল্টে দেওয়ার জন্য কি না চলছে তারে, মানে এইরকম ছেলে, দুষ্টু ছেলে যে আছে, মানে আমি কী আর করবো। বাচ্চা রোদে স্কুলে এলো, স্কুল থেকে এলো, আর কী করবো, এই তার এটা আনন্দ। তো এই যে এখন 2:30 বাজে, এই রোদে যে আমি বেরিয়েছি, আমি যে যাচ্ছি, সেটাই আমার মানে খুবই মানে ব্যাপার আমার পক্ষে কঠিন ব্যাপার। মানে এই রোদে বেরোনো আমার পক্ষে খুবই কঠিন ব্যাপার। সবসময় মাথা শুধু টলমল টলমল করতে লাগে, এই যেন সব দিক কাঁপছে এইরকম। তাও কী করবো, চেষ্টাই তো করতে হবে, যত সময় মানে আছি তত সময় চেষ্টা করতে হবে যতটা পারি। মেয়েদের তো এরকমই করতে হয়, শরীরে যত সময় বলে না শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করতে হয় একটা সংসারটাকে গুছিয়ে তোলার জন্য। তিল তিল করে একটা সংসারকে গড়তে হয়, কিছু করার নেই। তো এই যে যাচ্ছি, বাবা কি রোদ লাগছে, মানে আমি মানে যেতে পারছি না, ভাবছি এইটুকুকে আমি যেতে পারবো। সুব্রত আমাকে ছাতাটা মোটেই দিল না, আর আমি কি এইটুকু যেতে পারবো, এইরকম বলে বলে যাচ্ছি। তারপর রাস্তার পাশে ওই রয়েছে চোর কাঁটা, শুভ্রকে দেখাচ্ছি যে এই চোর কাঁটা, বলতে শুভ্র চোর কাঁটার নাম কেন, আমি বলে চোর কাঁটা ও তো রাস্তাতে হয়, আর চোরের মতো করে সবার শাড়িতে হচ্ছে লেগে যায়, জামা কাপড়ে লেগে যায়, তারপরে হচ্ছে কাঁটার মতো পায়ে বেঁধে দেয়, তার জন্য ওকে চোর কাঁটা বলে। তো এই যে তো এসে তো খাওয়া দাওয়া যাই হোক হয়েছে, তারপরে বিকেলে আমাদের একটা বিড়াল খুবই অসুস্থ, তাকে নিয়ে পড়েছি। কি আর বলবো, দুটো ছেলের তাদের এটা ওটা, নিজের শরীর অসুস্থ, আবার বিড়াল ছিল বাড়ির, সেও অসুস্থ। কি
কি এইরকম হয়ে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আমার পায়ে মাথা কুটছিল, তারপরে শুধু কীরকম আমার পায়ে পা তুলে শুয়ে আছে। দিয়ে ওকে নাক্স খাইয়েছি, দিয়ে তো কী হয়েছে বল বলে আদর করছি, তারপরে হচ্ছে বাতাস দিতে হচ্ছে। এই করে করে মোটামুটি দেখা যাক কখন সুস্থ হয়। সারা বিকালই আমার কেটে গেল এই বিড়ালটাকে সুস্থ করতে। তারপরে অবশেষে ও সুস্থ হয়েছে। তো এই যে ও এখানে আমার কোলে এরকম মাথা দিয়ে শুয়ে পড়ে আছে, আর একটা ওই যে উঠানের মধ্যে শুয়ে আছে। তো সন্ধে হয়ে আসছে, এবার সন্ধেবেলার কাজকর্ম পড়ে রয়েছে, আর সন্ধে টন্ধে দেওয়া হবে। তো আমি কি করছিলাম না, এই সন্ধে দেওয়ার পরে একটুকু শুয়ে পড়ছিলাম। তো তারপরে উঠে ওই যে গেটে বাঁশটা বেঁধে দিয়ে এলাম। ওই রাত্রে ষাঁড় ঢুকে যায়, ঢুকে গিয়ে কি করে না, ওই কিছু সবজি টবজি দেওয়া আছে, শাক দেওয়া আছে, সেগুলো পায়ে মারিয়ে দেয়। তারপরে এই যে ওদের জামা প্যান্ট আর কি এগুলো ছিল বালতিতে, সেইগুলো ধুয়ে গ্রিলে রেখে দিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে আবার কি করলাম, মোটামুটি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে একটুকু মানে রস বের করে সবাই খাবো, পাতার রস, আয়ুর্বেদিক ঔষধ। মানে যখন খুব শরীর অসুস্থ হয় তখনই আমি খাই। আমাকে তো বলেছে ডাক্তার যে প্রত্যেক দিন 1 কাপ করে কুলেখাড়ার রস খেতে, কিন্তু সেটাই আর করা হয় না, নিজের ইচ্ছে হয় না সব দিন। যদিও বাগানে এই শাকটা এখন কম রয়েছে, তাও বাজার থেকে কিনে আনা হয়, তো ফ্রিজে থেকে যায়, সময় মতো বের করেই খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। আজকে যখন শরীরটা খুবই অসুস্থ লাগছে, তার জন্য ভাবছি যে না, আজকের একটু রস বের করেই খাবো। তো তার সঙ্গে 2টো ছেলেকেও একটু দিই, কারণ ওদেরও তো শরীরের অসুবিধা। 2টো ছেলেরও তো মানে একটা ছেলের তো এই কদিন আগে পা কেটে কত রক্ত বেরিয়ে গেল, তারও শরীর দুর্বল। ছোটো ছেলেটারও শুধু পেট ব্যথা করে, ওই জন্য থানকুনি পাতাও দিয়েছি, সেই পাতার রসও খুব উপকার। তো দিয়ে এই যে থানকুনি পাতার রসটাও শুভ্র আর পেটের ব্যথায় উপকার হবে। তারপরে অবশেষে আমিও খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিয়ে এই যে আবার রান্না করবো, করে ওকে স্কুলে পাঠাতে হবে। শুভ্র স্কুলের হচ্ছে টিফিন বানাতে হবে। তারপরে দাদা স্কুলে যায় না, আমি যাব না, এই সব কত কিছু এই যে চলছে। দাদা স্কুলে যায়নি, তার জন্য দাদাকে মাথা টুকছে বসে বসে, সে বেরিয়েছে। তো এদিকে আমারও রান্না হচ্ছে, তারপরে শুভ্র টিফিনও বানানো হয়ে গেছে। তো শুভ্রর জন্য একটু আজকে বেশি করে টিফিন দিচ্ছি, কারণ ওর বন্ধুরা হচ্ছে টিফিন খেয়ে নেয়। তা আমি বলি আজকে একটু বেশি করে দিলে হচ্ছে তারা একটু নেবে, তারপর তাহলে ছেলেটাও খেতে পাবে। তারপরে এই যে আলু মটরের তরকারি করছি আর ভাত, এটাই ওদের দিয়ে দেবো। তো এই যে শুভ্রকে খাইয়ে দিতে হচ্ছে, তার সঙ্গে আবার শঙ্কুও ছাড়তে যাবে, তাকেও 2টো খাইয়ে দিচ্ছি। তো এই যে হ্যাঁ, আজকে বেশি করে টিফিন দিয়েও মানে পরে জানতে পারলাম কি না, শুভ্রর টিফিন শুভ্র একটুকু খেতে পারেনি, মানে একটুকু নিয়েছিল আর সব বন্ধুরাকে নিয়েছে। এই ছেলে একদম মানে কিছুই বলতে পারে না তাদের, না কি জানি। তো এই নিয়ে তো ঘরে এসে কান্নাকাটি করে, তো এই নিয়ে একটুকু মানে সমস্যা হচ্ছে। তো ওই যে ভিডিওটা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে।